কিয়ামতের দিনে আল্লাহর কাছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ, আর রাজুল ওই পুরুষ, ইউফজি ইলা ইমরাআতি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, সে গিয়ে তার স্ত্রীর সাথে গল্প করে, স্ত্রীর গোপন কথা নেয়, স্বামী নেয়, পরস্পরের গোপন কথা আদান প্রদান করে পরে এটা গিয়ে জনগণের কাছে বলে দেয়। এরকম কিছু মানুষ কিন্তু আছে, নিজের এই সমস্ত মানে কথা রক্ষা করতে পারে না পারিবারিক ভাবে। আর মা বোনদের এটা আর একটু বেশি থাকে, তারা আবার একজনের কাছে গল্প করতে করতে আরেকজন ছড়িয়ে দিয়ে পুরা সমাজটাই জানিয়ে দিয়ে যাওয়ার পরের পুরুষটা কিরকম। এটা কিন্তু খুব মারাত্মক। পুরুষকে পুরুষ হতে হবে, পুরুষকে পুরুষ হতে হবে, পৌরুষত্ব থাকতে হবে, পুরুষের ব্যবহার সেরকম থাকতে হবে, পুরুষের চাল চলন এরকম থাকতে হবে যে তার ভিতরে এক প্রকারের শৌর্যবীর্যতা আছে। কিন্তু পুরুষ যদি আপনার পৌরুষত্ব হারিয়ে ফেলে, পুরুষ যদি তার চেহারায়, তার চালচলনে, তার পোশাক আশাকে সবকিছুতে একটা হিজড়া হিজড়া ভাব নিয়ে নেয়, তাহলে ওই পুরুষকে কেউ দুই পয়সার দাম দেবে না। দুর্ভাগ্য যে আমাদের পুরুষরা এখন এরকম ভাবে ক্লিন শেভ করেন, মুছও ছাছেন, দাড়িও ছাছেন, এমন ভাবে মানে ক্লিন শেভ করে নিজেরা এক ধরনের হিজড়া সাজার চেষ্টা করেন, না পুরুষ না নারী। ফলে এই সমস্ত অবস্থায় গুলমালগুলি বাঁধে। আমার হাতে সময় নাই, আমি আপনাদেরকে বলতে চাই, নারীদের অধিকার আপনারা দেবেন আর নারীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন। দুটি কথা না বললেই নয়। মা বোনদেরকে আমি বলবো, আপনারা আপনাদের স্বামীর কাছে ভালোবাসা যদি পেতে চান, তাহলে স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন, স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন। স্বামীর সামনে সৌন্দর্য চর্চা করুন, অন্য কোন পুরুষের সামনে সৌন্দর্য চর্চা করবেন না। আপনি যখন স্বামীর কাছে যাবেন, দিনের বেলা দ্বিপ্রহরে বিশ্রামে যান, অথবা ফজরের পরে যান, অথবা জোহরের পরে যান, অথবা রাত্রে যান, তিন টাইমে আল্লাহ বলছেন তোমার স্বামী স্ত্রী তারা একত্রে থাকতে পারে। সে সময় গেল, এই সময় আপনি সাজগুজ করে যাবেন। আপনার অলংকার স্বামীর জন্য, আপনার যত প্রকার আতর গোলাপ সেন্ট যাই বলেন সেটা স্বামীর জন্য। সরে রাখবেন কোন মহিলাদের জন্য মসজিদে সলাতের চেয়ে ঘরে সলাত উত্তম। তারপরেও যদি মহিলারা মসজিদে আসতে চায়, আল্লাহ নেই বলছেন তাদেরকে নিষেধ করিও না, নিষেধ করা যাবে না, আসতে চাইলে মসজিদে আসবে। কিন্তু মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে, মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে, ওই মহিলা সে রাস্তায় বেবিচারিণী হিসাবে গণ্য হবে এবং সে তার সলাত হবে না যতক্ষণ না সে সুগন্ধি দূর করার জন্য গোসল করেছে। এত মারাত্মক। মসজিদে আসতে গিয়ে যদি সুগন্ধি ব্যবহার এত মারাত্মক হয়, তাহলে হাটে ঘাটে বাজারে মিল ফ্যাক্টরিতে আতর গোলাপ আর যা কিছু রং ছিটিয়ে নীল পালিশ আর ঠোঁট পালিশ মেরে আপনি ফিরিঙ্গি মারবেন আর আপনি হাইজ্যাক হয়ে যাবেন, ছিনতাই হয়ে যাবেন, ধর্ষণ মামলা করবেন, এটা একটাও চলবে না। অনুরূপ ভাবে ওই পুরুষেরা যারা পুরুষ না, যারা নিজের স্ত্রীকে বলতে পারে না যে তুমি সারাদিন যে শাড়ি পরে কাজ করেছো, রান্না বান্না করেছো, সেই শাড়ির গন্ধ নিয়ে আমার কাছে আসছো, তুমি ভালো শাড়িটা ব্যবহার করে আসো, তোমাকে ওই শাড়িতে মানায় সেটা একটু পরে আসো, এটা যদি বলে তাকে যদি একটু সাজাইয়ে না নিতে পারে, তাহলে ওই তো পুরুষ ওই স্ত্রীকে দেখে, তার ঘর্মাক্ত শরীর দেখে, গামের গন্ধ দেখে নাক উল্টা দিকে করে শুয়ে থাকবে। আর পরের দিন যখন রাস্তায় বের হয়ে দেখবে 10টা নারী সেজে গুজে বের হয়েছে, তখন বলবে আমার বাবা কারে আমারে বিয়ে দিল, আমি যদি এরকম বিয়ে না করে ফ্রি থাকতাম কত ভালো ছিলাম। এজন্য পুরুষকে পুরুষ হতে হবে, পুরুষকে পুরুষ হতে হবে। বাহিরে সে সাজগুজ করলে তাকে টুটি চিপে ধরবে, বাইরে সাজগুজ করার অধিকার তোমার নাই। শাস্তে যদি চাও আমার সামনে সেজে দেখাও, এটাই হবে পুরুষ। আর ওই মহিলা যদি দিনদার হয়, সে যদি তার স্বামীর কাছে সেজে গুজে মনোরঞ্জন করে,
তাহলে কেমন করে ওই স্বামী অন্যের দিকে তাকায় সেটা দেখার অধিকার ওই মহিলারও আছে, সমাজেরও আছে। আমি আর কথা বাড়ালাম না। আমি অনেক জায়গায় জানি এই ওয়াজগুলি কম হয়। আমি বলবো সমাজের মা বোনেরা, আপনারা মনে রাখবেন, পৃথিবীতে আপনাদের জন্য সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি হলেন আপনাদের স্বামী। আল্লাহ রসুলের পর স্বামীকে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা মনে করে দেবতা, আর তারা স্বামী বউ ঘরে নিয়ে প্রথমেই স্বামীর পা ধোয়া পানি সেটা আপনার স্ত্রীকে পান করিয়ে স্বামীর আনুগত্য বরণ করাতে বাধ্য করে। এটা অত্যন্ত নিকৃষ্ট। কিন্তু আমরা যারা ইসলামী আনুগত্যের কথা শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আনুগত্যের কথা বলেছেন, এজন্য স্বামীর আনুগত্য বজায় করে আপনারা চলবেন। মনে রাখবেন, স্বামীর ন্যায় সঙ্গত আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, ধরুন একটা উদাহরণ হাদিসের ভাষায় বলছি, স্বামী রাত্রে তার স্ত্রীকে চাইলো, স্ত্রী একটু বাঁকা হয়ে থাকলো, স্বামীকে সন্তুষ্ট করতে পারলো না, আল্লাহর নবী বলেন ফজর হওয়া পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেশতা মণ্ডলী লানত করতে থাকে। সুতরাং মা বোনেরা বলবো, স্বামীকে শ্রদ্ধা করুন, স্বামীর ভালোবাসা অর্জন করুন। আর পুরুষদেরকে বলবো, আপনারা স্বামী হন। তথাকথিত বিবাহের বন্ধনের নামে স্বামী স্ত্রীর ভাগ বাটোয়ারায় যাবেন না, প্রকৃত পুরুষত্ব নিয়ে স্বামী হন। তবেই দেখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।